এক জঙ্গলে বসবাস করত টুনি ও তার ছানা। টুনি তার ছানার সঙ্গে যখন কথা বলছিল, গাছের আড়াল থেকে একটি ডাইনি পাখি তা দেখছিল। ডাইনি পাখি বলতে থাকে, ছানাগুলো তো খুব সুন্দর, ওদের তো খেতে পেলে আমার তো পেট ভরে যাবে। ডাইনি পাখি একথা বলে যখন টুনি বাসায় থাকে না, তখন তার ছানাদের কাছে আসে এবং তার ছানাদেরকে গিলে খেয়ে নেয়। কিছুক্ষণ পর টুনি সেখানে আসে এবং এসে তার ছানাকে দেখতে পায় না বলে সে কান্নাকাটি করতে থাকে। আমার কি সর্বনাশ হলো গো, আমার ছানাগুলো কোথায় গেল গো, কে নিয়ে গেল গো, ওরা এখন কোথায় আছে গো? একদিন সাধু বাবা একটি ভয়ানক ডাইনিকে তার জাদু দিয়ে একটি মূর্তি বানিয়ে সেখানে রেখে দেয় এবং সাধু বাবা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে টিঙ্কু চলে আসে এবং সেই মূর্তিটি নিয়ে সেখান থেকে চলে যায়। টিঙ্কু তার মাকে বলতে থাকে, মা মা দেখো আমি একটা মূর্তি এনেছি। তখন টুনি দেখে এটি কোনো মূর্তি নয়, এটি একটি ভয়ানক ডাইনি। তখন ডাইনিটি উঠে যায় এবং বলতে থাকে, টুনি আমি তো কিচ্ছু করবো না, যদি সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তো আমি তোকে ছেড়ে দেবো। একদিন একটি কঙ্কাল ডাইনি বাইক নিয়ে ঘুরেফেরা করছিল এবং তার ঘুম এসে যায় এবং সে বাইকের উপরে ঘুমিয়ে যায়। সে বাইকের পাশে যেই আসে তাকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে টুনি ও তার ছানা টিঙ্কু আসে। টিঙ্কু কোনো কিছু না ভেবেই সে বাইকের উপর চাপতে যায়, তখন এই বাইকটি থেকে টেনে নিয়ে যায়। টুনি তাকে বাঁচাতে যাবে, তখন তার সামনে একটি সাধুবা চলে আসে। সাধুবা বলে, এটা একটা সাধারণ বাইক নয়, এটা একটা ভুতুড়ে বাইক, কি চাও বাইকটি বলো। তখন টুনি বলে, তুমি কি চাও? তখন ডাইনি বলে, সবাই যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তবে আমি মুক্ত করতে পারবো। একদিন টুনি বাড়ি ফিরছিল, তখন রাস্তার মধ্যে একটি পুতুল দেখতে পায়। টুনি পুতুলটি খুব পছন্দ হয় এবং টুনি সেই পুতুলটিকে নিয়ে যায় তার ছানাদের জন্য। যখন টুনি বাড়িতে আসে তখন তার ছানাদেরকে পুতুলটি দিয়ে দেয় এবং দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি ছানারা পুতুলটি নিয়ে অনেক খেলা করছিল। কিছুক্ষণ পরে সেই পুতুলটি অনেক বড় হয়ে যায় এবং সেই পুতুল থেকে একটি ভয়ানক পেতনি বের হয় এবং পেতনি তার জাদু শক্তি দিয়ে তার দুনো ছানাকে পুতুল বানিয়ে দেয়।